কে খুঁজতে তা সেই নরপিচাস সেই শিক্ষক সে কি করেছে তাকে লুকিয়ে রেখেছিল। বারবার পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, গার্জেনরা করেছিল, কিন্তু সে পুলিশ প্রশাসনও কোনো পাত্তা দেয়নি। গার্জেনরা বারবার রিকোয়েস্ট করেছিল আমার মেয়েকে খুঁজে বের করে দাও, আমার মেয়েকে খুঁজে বের করে দাও। তাদের আর্তনাদ পুলিশ প্রশাসন লোকাল প্রশাসনের কাছে যায়নি। খুব দুঃখের বিষয় 28 তারিখের পরে সেই পুলিশ প্রশাসনে গার্জেনদের আর্তনাদে তাকে ধরা হয় 4-5 দিন বাদে। ধরার পর আপনারা শুনলে অবাক হবেন, কাদের অঙ্গুলি হেলনে সেই শিক্ষককে ছাড়া হয়। ছেড়ে দেওয়ার পর 20 দিন বাদে সেই গার্জেনরা সেই যারা অভিভাবকরা বারবার পুলিশের কাছে গেছে, বারবার স্কুলের কাছে গেছে, বারবার লোকাল প্রশাসনের কাছে গেছে। তারা বারবার আর্তনাদের সঙ্গে চিৎকার করে বলেছে আমার মেয়েকে খুঁজে দাও, আমার মেয়েকে খুঁজে দাও, আমার 7ম শ্রেণীর স্কুলের মেয়েকে খুঁজে দাও। প্রাইভেটের নাম করে যে শিক্ষকের কাছে গেছে সেই শিক্ষকেই দায়ী, সেই শিক্ষকের খুনি। সেটা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছিল। একটা মহিলা পুলিশ তার গার্জেনকে বলছে আমি অনেক চেষ্টা করেছি, আমরা অনেক রিকোয়েস্ট করেছি, আমরা অনেক খুঁজেছি, তবু আমরা তাকে খুঁজে পাইনি, সে আসল দোষী কিনা সেই প্রমাণটা পাওয়া যায়নি। তার কাছে প্রাইভেট পড়তে গেছিল, সেখান থেকেই হারিয়ে গেছিল। সেই 2 দিন ওখানে জীবিত ছিল। পুলিশ প্রশাসন যদি সেটা চেষ্টা করত তাহলে সেই 7ম শ্রেণীর বা কিস্কুকে জীবিত সেখান থেকে উদ্ধার করা হতো। কিন্তু দুঃখের বিষয় লোকাল প্রশাসন পুলিশ প্রশাসন সেটা চেষ্টা করেনি। সেই নরপিচার শিক্ষক সে 7ম শ্রেণীর ছোট্ট বালিকাকে সে 7খানা টুকরো করে তাকে নদীর জলের সাইডে ভাসিয়ে দেওয়া হয়েছিল। 20 দিন বাদে আবার তাকে গ্রেপ্তার করা হলো। দ্বিতীয়বার গ্রেপ্তার করার পরে সেই নরপিচার শিক্ষক মনোজ কুমার পাল তাকে খুঁজে বের করে সেই আবার দ্বিতীয়বার অ্যারেস্ট করে সেই নদীর ধারে থেকে 2 বস্তা তার বস্তাবন্দি দেহ 7 টুকরো 6 টুকরো তার দেহ খুঁজে বার করা হলো। 7 টুকরো দেহ খুঁজে বার করা হলো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত তার 2টো হাত 2টো পা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে ভাবুন আপনারা ভাবুন কি অবস্থায়, কি মানসিকতায় তার মেয়ের মতো একটা তার স্কুলের ছাত্রীকে তাকে হত্যা করছে, তাকে 7-8 টুকরো করে তাকে নদীর জলে ভেসে দেওয়া হচ্ছে। আমাদের ভাবতে অবাক লাগে, আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়। আরজি করে আন্দোলন হয়েছিল সারা পৃথিবী জুড়ে। আমাদের ভাবতে অবাক হয়, এই আদিবাসী মহিলা বলে পাহা কিস্কু নামের পরে কিস্কু টুডু নাম আছে বলে এর বেলায় প্রার্থ করে তাকে রাখা হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এটা ভাইরাল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই ভারতবর্ষের কিংবা আমাদের পশ্চিম বাংলার এই ঘটনা 1ম শ্রেণীর যে খবর কাগজ আছে, ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে, এই খবর তাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। আমাদের জিজ্ঞাসায় নরপিচার শিক্ষকের যে ঘটনা ঘটিয়েছে, ইলেকট্রনিক মিডিয়া প্রশাসন রাজনৈতিক প্রশাসন এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আরজি করের এখনো বিচার পাওয়া যায়নি, রামপুর হাটেও বিচার কি আমরা পাবো? আমাদের প্রশ্ন জাগে, এই রামপুর হাটের যে নরপিচার শিক্ষক 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে তাকে কি ফাঁসির সাজা দেওয়া হবে? আমরা এখানে ছোট্ট যে মিছিল বের করেছি, এখান থেকে যাদবপুরের মাটি থেকে, সংগ্রামের মাটি থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, প্রশাসন ঘুষখোর যারা এসডিও বিডিএম যারা বসে আছেন, থানাতে যারা ঘুষখোর যারা পুলিশ অফিসাররা বসে আছেন, আপনারা জেনে রাখুন এই আদিবাসীদের এই দেশে, এটা আদিবাসীদের দেশ। আদিবাসীরা যদি প্রশাসন যদি তারা বিচার দিতে না পারে তাহলে আদিবাসীরা তারা বিচারের জন্য প্রস্তুত হবে এবং আদিবাসীদের মতো তারা বিচার করতে চাইবে। আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই,
আপনারা জেনে রাখুন, এই সংগ্রামী যাদবপুর থেকে মাটি থেকে আমি বলতে চাই, ভারতবর্ষ আদিবাসীদের, এই ভারতবর্ষের জল হাওয়া আদিবাসীদের, এই যা ভারতবর্ষ, এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলছি, ভারতবর্ষ আদিবাসীদের, এখানকার আদিবাসীদের ভারতবর্ষ, এখানকার জল হাওয়া মাটি সমস্ত আদিবাসীদের ছিল। আদিবাসীদেরকে এখন ব্রাত্য করে রাখা হয়েছে। আদিবাসীরা একদিন যদি জেগে ওঠে তাহলে আপনারা পালাতে রাস্তা পাবেন না। সেই জন্য বলছি, পুলিশ প্রশাসনের যেটা কাজ, সেই নিরপেক্ষ কাজ আপনারা করবেন। যে মনোজ পাল নামক যে খুনি আছে, নরপিশাচ আছে, তাকে যাতে চার্জশিট ঠিকভাবে দিয়ে কোনো অঙ্গুলি হেলনে, কারো রাজনৈতিক দাদাদের কথা না শুনে নিরপেক্ষভাবে তাকে, যাতে বাহা মুর্মু চলে গেছে এই আমাদের ছেড়ে, কিন্তু বাহা কিস্কুর যারা বাড়ির লোক আছে তারা যেন বিচার পায়, তারা যেন সঠিক বিচার পায়, তারা যেন এই বাহা কিস্কুর যে খুনি, সে দর্শক, তার টিচার, তার শিক্ষক নরপিশাচ, সে যেন খুব দ্রুত চার্জশিট গঠন করার পর যাতে আমাদের দাবি 3 মাসের মধ্যে তাকে যেন ফাঁসির কাঠে ঝুলানো হয়। আপনারা আবার ভাবতে আমাদের অবাক লাগে, আপনারা শুনেছেন 2013 সালে লাভপুরের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আসল ঘটনা নয়, নিচ্ছকে একটি সাজানো ঘটনা। 2013 সালে আপনারা জানেন আদিবাসী গ্রামে একটি ধর্ষণের কেস হয়েছিল, সেটাও আদৌ ধর্ষণের কেস ছিল না। সেই ধর্ষণ কেসের জন্য পুলিশ প্রশাসন, সেখানকার রাজনৈতিক প্রশাসন, সেখানকার বড় বাবুরা একটা সাজানো ঘটনা চালিয়ে একটা আদিবাসী সমাজকে, তারা আদিবাসী সমাজকে তাদের কাঠামো, তাদের মাঝি সিস্টেমকে ভেঙে দেওয়ার চক্রান্ত করেছিল। সেখানে 12 জন এখনো মাঝি বাবা সহ 12 জন জেল খাচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। আবার যদি বলি সেই লাভপুরের 2013 সালের ঘটনা, সেই ঘটনায় আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন 3 মাসের মধ্যে চার্জশিট গঠন হয়েছিল, 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, প্রায় 6 মাসের মধ্যে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আমরা পেপারেও দেখেছিলাম 6 মাসের মধ্যে কোনো ধর্ষণ কেসের কোনো মামলা ফয়সালা হয়নি, কিংবা কোনো 6 মাসের মধ্যে কোনো ধর্ষণ কেসের এরকম ভাবে যে ফয়সালা হয়েছিল, যে যাবজ্জীবন জেল হয়েছিল, সেটা কিন্তু সে সময় হয়েছিল। তার বাদে কোনো ধর্ষণ কেসের এতটা তৎপরতার সঙ্গে বিচার হয়নি। তাহলে আমি এখানে আমার প্রশ্ন জাগে যে তাহলে আদিবাসী বলে একটা নিচ্ছক রাজনৈতিক অঙ্গুলি হেলনে তাদেরকে 12 জনকে 6 মাসের মধ্যে, আর তারা কি এমন দোষ করেছিল, প্রমাণ লোপাট করার পর তাদের যে নির্দোষ প্রমাণ লোপাট করা হয়েছিল, এবং সেই যে ধর্ষিতা মহিলা, তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে রাখা হয়েছিল, এবং তার কাছে কাউকে যেতে দেওয়া হতো না, তার মৃত্যু পর্যন্ত। সেই মহিলা কয়েক বছর আগে মারা গেছে, মৃত্যু পর্যন্ত পুলিশকে প্রোটেকশন দিয়ে তাকে রাখা হয়েছিল কেন? আমাদের প্রশ্ন জাগে। 6 মাসের মধ্যে যেখানে আদিবাসী 13 জনকে নির্দোষ আদিবাসী, সেখানে তো তাদেরকে যাবজ্জীবন দেওয়া হলো। এখানেও আমরা দাবি রাখছি প্রশাসন, রাজনৈতিক দলের কাছে, এই যে ন্যাক্কারজনক ঘটনা রামপুর হাটে ঘটেছে, সেই ঘটনায় মনোজ কুমার পালকে যাতে 3 মাসের মধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়। এছাড়াও পুরুলিয়ার যে ঘটনা আপনারা শুনেছেন, একটা টিচার, সে একটা ছাত্রী নিবাসে কি করেছে, ছাত্রী নিবাসের ছাত্রীদেরকে, আদিবাসী ছাত্রীদেরকে সে ডেকে তার রুমে নিয়ে যেত এবং শ্লীলতাহানি করত। থানার বড়বাবু পুলিশ প্রশাসনের সহায়তায় সে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? আমি বারবার বলছি, প্রশাসন নিরপেক্ষভাবে বিচার করছে না কেন? নির্দোষ মানুষকে গ্রেপ্তার করছে। আপনারা কলকাতার বুকে দেখেছেন, শিক্ষকদেরকে গ্রেপ্তার করা হয়, শিক্ষকদের তাদের দাবি দেওয়া আন্দোলনে গ্রেপ্তার করা হয়, কিন্তু খুব দুঃখের বিষয়, এই পশ্চিম বাংলায় যারা দোষী, যারা ধর্ষক, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়।
তাদেরকে প্রটেকশন দেওয়া হয় ধর্ষণকারীদের, ছিনতাইকারীদের। সেই জন্য আমি বলবো, এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, জনগণ, সাধারণ মানুষ, কলেজ স্টুডেন্টরা আপনারা রুখে দাঁড়ান। এখন এমন একটা জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি, রাজনৈতিক আর দপ্তর, পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তর এখন রাজনৈতিক আখড়াতে পরিণত হয়েছে। সেটা কেন্দ্র হোক, রাজ্য হোক, রাজনৈতিক আখড়াতে পরিণত হয়েছে। একটা স্কুল, কলেজ, দপ্তরে যখন রাজনৈতিক আখড়ায় পরিণত হয়, সেই রাজনৈতিক আখড়ায় সেই দপ্তর কোনোদিন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, নিরপেক্ষভাবে বিচার করতে পারে না। সেই জন্য আমরা এই যাদবপুরের মাটি থেকে, সংগ্রামী মাটি থেকে জানাতে চাই, এই যে বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজ, বিএলও অফিস, ডিএম অফিস, থানা যে রাজনৈতিক আখড়ায় পরিণত হয়েছে, একমাত্র সাধারণ জনগণই পারবে এর দলদাস যে ঘটনাগুলো ঘটছে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা যে হচ্ছে না, এটা একমাত্র আপনারাই পারবেন। কলেজ ছাত্র ছাত্রীরা, যুবরাই পারবে। এই যে বিভিন্ন দপ্তর রাজনৈতিক দলদাস আখড়ায় যে পরিণত হয়েছে, এটা ভাঙতে আপনারাই পারবেন। সেই জন্য আপনারা এগিয়ে আসুন। নিরপেক্ষভাবে একটা ডিএম কাজ করবে, নিরপেক্ষভাবে একটা বিডিও কাজ করবে, নিরপেক্ষভাবে একটা থানার বড়বাবু কাজ করবে, নিরপেক্ষভাবে একটা প্রিন্সিপাল মহাশয় কাজ করবেন। এই কাজগুলি তারা যদি সমাজের স্বার্থে, জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে না করতে পারেন, তাহলে আমাদের হুজুরে এই সমাজ ব্যবস্থাটা ভেঙে যাবে। আপনারা বাঁচবেন না, আপনাদের মা বোনেরা বাঁচবে না, আপনাদের প্রজন্ম বাঁচবে না। সেই জন্য যে রাজনৈতিক দলদাস চলছে, বিভিন্ন দপ্তর, এটাকে কাটানোর দায়িত্ব, এটাকে ভেঙে দেওয়ার দায়িত্ব, এই যে চক্র চলছে, চক্র ভেঙে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সেটা প্রতিহত করব। কেন কি আমরা ভারতবর্ষ, পশ্চিম বাংলাকে যতটা ভালোবাসি, অন্যরাও, আদিবাসীরা অতটা ভালোবাসে না। সেই জন্য এখানকার ধন সম্পত্তি লুট করে এখানকার বিভিন্ন রকমের নেককারজনক ঘটনা ঘটায়। আদিবাসীদের কোনো আপনারা দেখতে পাবেন না এখানকার কোনো সম্পত্তি লুট করেছে, কিংবা এখানকার সম্পত্তি তারা নিয়ে পালিয়ে গেছে। তো এই যাদবপুরের মাটিতে, সংগ্রামের মাটিতে আমি এখান থেকেই জানান দিতে চাই, সমস্ত যুব সমাজ, সমস্ত ছাত্র ছাত্রীরা, সমস্ত আদিবাসী সমাজের মানুষরা, আপনারা জাগুন। আপনাদের এলাকা, আপনাদের পরিবার, আপনাদের যে লোকাল প্রশাসন আছে, আপনাদের নিজেদের হাতে এখন যদি প্রশাসন না শুনে, তাহলে আমাদের নিজেদের হাতে, আমাদের ঝাঁটা লাঠি দিয়ে আমরা এই প্রশাসনকে ছিটিয়ে বিদায় করে দেব। সেই প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য, সেই দপ্তর আমাদের পরিষেবা দেওয়ার জন্য, সেই দপ্তর, সেই প্রশাসন যদি আমাদেরকে পরিষেবা দিতে না পারে, তাহলে সেই প্রশাসনের জায়গায় সেখানে থাকার দরকার নেই, সেখানে আমরা থাকব। তো যাই হোক বন্ধুগণ, সমস্ত ছাত্র ছাত্রীরা যারা আজকে এসেছিলেন, আপনারা এখান থেকে একটা প্রতিজ্ঞা করে যাবেন, আমাদের এই যে বাহা কিসকু যতদিন বিচার না পাচ্ছে, এছাড়া পুরুলিয়ার যে শিক্ষক, এছাড়া পাত্র সাহেরের যে শিক্ষক, পাত্র সাহেরের যে দ্বাদশ শ্রেণীর যে ছাত্রী, সে একটা পরীক্ষা থেকে, তার এইচএস পরীক্ষা থেকে ফেরার পথে রাস্তায় যে শ্লীলতাহানি ঘটনা ঘটেছিল, তাকে এছাড়াও আরো যারা এরকম ঘটনার মধ্যে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখানে দাবি রাখছি। তো বন্ধুগণ, এখানে আমরা আজকে এমনি এখানে আসিনি, এমনি এখানে আমাদের ধিক্কার মিছিলের আমাদের করার প্রয়োজন ছিল না। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের যে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিম বাংলার উপরে যেভাবে মহিলাদের উপর যেভাবে রামপুর হাটের নেককারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করেছে। আজকে এইচপি বাস স্ট্যান্ডে আমাদের মিলিত হতে হয়েছে, এবং আমরা এখান থেকে আমরা শপথ নিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত দোষীরা গ্রেপ্তার না হচ্ছে, তার আন্দোলন, তার মিছিল, তার বিভিন্ন স্ট্রিট কর্নার আমরা চালিয়ে যাব। এছাড়াও বাহা কিসকু যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে, যতক্ষণ না মনোজ কুমার পাল নামক নরপিচাস যতক্ষণ না তার শাস্তি হচ্ছে, যতক্ষণ সে না ফাঁসি পাচ্ছে, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব। আর এছাড়াও আমি এখানে একটা কথা বলবো, আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শ্রাবণী গাঙ্গুলি নামে কলকাতার একটা বিশাল হাইফাই ফ্যামিলির একটা মহিলা, সে নিজেকে বিশাল বড় পণ্ডিত ভাবে। শ্রাবণী গাঙ্গুলি নামে একটা কলকাতার একটা মহিলা,
সেই শ্রাবণী গাঙ্গুলি এই কলকাতার ড্রেন থেকে তার জন্ম, কলকাতার ড্রেন থেকে তার জন্ম। সে ড্রেনের জন্মের সে তার পরিচয় দিচ্ছে। সে লিখেছে নাকি এই আদিবাসীদেরকে জঙ্গল থেকে তুলে এনে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বলে এই ঘটনাগুলো ঘটছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন যে শ্রাবণী গাঙ্গুলি আদিবাসীদেরকে অপমান করেছে, আদিবাসীদের বিরুদ্ধে তার এই ন্যাক্কারজনক মন্তব্যকে আমরা এখান থেকে ধিক্কার জানাই এবং আমরা তাকে জানাই যে তার এই মানসিকতা থেকে যাতে ফিরে আসে, তাতে যাতে সেই আদিবাসীরা কারা, আদিবাসী কারা সেই ইতিহাস যেন সে ঠিক ভাবে সে যেন জানতে পারে, তাকে আমরা এখান থেকে জানিয়ে দিচ্ছি। এবং সে যদি বারবার এরকম যদি মন্তব্য করতে থাকে তাহলে তার বিরুদ্ধেও আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। তো যাই হোক, পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন, বেশিরভাগ জায়গায় বিচার কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আদিবাসীদের জন্য একটা রক্ষা কবচ আছে, অ্যাট্রসিটি অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী, পক্সো অ্যাক্ট, এইসব অ্যাক্টের অনুযায়ীও কিন্তু বিচার হচ্ছে না। সেই জন্য আদিবাসী মানুষদেরকে বলবো, আমাদের যে রক্ষা কবচ আছে অ্যাট্রসিটি অ্যাক্ট, সেগুলোর প্রতিও নজর দিতে হবে। এগুলো যাতে ঠিকঠাক বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ক্ষেত্রে সেটা যাতে অ্যাপ্লাই হয়, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রশাসনকে চাপ দিতে হবে। আর এই চাপ দিয়ে তাদেরকে এই সমস্ত আইন, আমাদের যে রক্ষা কবচ আছে সেটা লাগু করার আর চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই মিছিলের শেষ পর্যায়ে পথসভায় আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলেই আরেকবার আমি এই বলেই শেষ করব। রামপুরহাটের যে নরপিচা শিক্ষক মনোজ কুমার পাল, তার দ্রুত যাতে ফাঁসি হয়, এছাড়াও পুরুলিয়ার যে শিক্ষক, প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাতো, তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এছাড়াও পাত্র সাহেবের যে গ্রেপ্তার হয়েছে শিল্পহানির কেসে, প্রশাসন এবং থানার বিভিন্ন রকমের চালাকিতে তাকে ছাড় দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরাও শুনেছি। কিন্তু সেটা প্রশাসন যদি করে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আদিবাসী সমাজ এখন জেগে উঠেছে, কাউকে আর ছাড়বে না, কাউকে আর মানে ছাড়ার জন্য তারা আর নেই, তারা পথে নামার জন্য প্রস্তুত হয়েছে। সেই জন্য পথেই এগুলো সমাধান হবে। এই সমস্ত কথা বলে সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে এই বাহাকিস্কুর বিচার যাতে দ্রুত পাওয়া যায় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সিধু কানু জিতকর, বিরসা মুন্ডা জিতকর, বাহাকিস্কুর আত্মার শান্তি কামনা করি। জোহার গোসাই মারাম্বুরু, জোহার গোসাই জাহের আয়ু।